ভোট যত এগিয়ে আসছে ততই যেন অশান্তি বাড়ছে বাংলাদেশে। এর উপর বিএনপি চেয়ারপারসন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর ছেলে তারেক রহমান দলের দায়িত্ব পুরোপুরি গ্রহণ করার পর একদা বিএনপির জোটসঙ্গী জামাতে ইসলামী বাংলাদেশও মোটেও সুবিধাজনক অবস্থায় নেই। অনেকটাই যেন কোণঠাসা অবস্থা জামাত শিবিরের। এর উপর খালেদা জিয়ার জানাজার নামাজের দিন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার সঙ্গে তারেক রহমানের যে সাক্ষাৎ, তারপরে ফের বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মা তারেকের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার অস্বস্তি আরও বাড়িয়েছে জামাত শিবিরের। এরই মধ্যে বাংলাদেশে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। ভোটের মুখে সংঘর্ষে জড়িয়েছে বাংলাদেশের দুই যুযুধান শিবির বিএনপি ও জামাত। শুক্রবার 9 জানুয়ারি রাতে ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ বাজারে এই দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান বলে অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে জখম হয়েছেন কমপক্ষে 30 জন। আহতদের ভর্তি করা হয়েছে জেলা সদরের বিভিন্ন হাসপাতালে। কিন্তু কি করে এই সংঘর্ষ ছড়ালো? জানা গেছে জামাতকে ভোট দিলেই বেহেশত অর্থাৎ জান্নাত পাওয়া যাবে, এই মর্মে প্রচার চালানো হচ্ছিল। এরপরই আপত্তি তোলেন বিএনপি কর্মী সমর্থকরা। জামাতের প্রচার নিয়ে আপত্তি তোলায় প্রথমে বচসা ও পরে তা হাতাহাতিতে গড়ায়। এই দুই শিবিরের কর্মী সমর্থকরা একে অন্যকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ার অভিযোগও উঠেছে। তাতেই জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন, আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যান বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা। তাদের উপরও হামলা হয় বলে অভিযোগ। এ বিষয়ে জামাত সমর্থিত বিডিপির সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নিজামুল হক জানান, এটা মিথ্যাচার, আমাদের কর্মীদের উপর হামলা করেছে। এ বিষয়ে বিএনপি নেতা শফিকুল ইসলাম বলেন, জামাতকে ভোট দিলে জান্নাত মিলবে এই নিয়ে প্রচার করা হচ্ছিল। এদিন যে তাণ্ডব জামাত চালিয়েছে তার তীব্র নিন্দা করছি, থানায় অভিযোগ দায়ের করেছি। মোহাম্মদ নিজামুল হক জামাত সমর্থিত বিডিপি প্রার্থী, তিনি কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। পরিকল্পিতভাবে আমাদের এই কর্মীর উপরে, সোহেল যার নাম, তার উপরে তারা বিচ্ছিন্নভাবে তার উপরে আক্রমণ করেছে। মিথ্যাচার, ঢাহা মিথ্যাচার। এটা জামাতের কর্মীর উপর আক্রমণ করেছে, এটা ওই এলাকার সব মানুষ জানে। এবং তখন থেকে আমরা এগুলো খোঁজ খবর রাখছিলাম, আমরা এগুলো সমাধান করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা কথা বলছিলাম। পরিকল্পিতভাবে আমাদের এই কর্মীর উপরে, সোহেল যার নাম, তার উপরে তারা বিচ্ছিন্নভাবে তার উপরে আক্রমণ করেছে। মিথ্যাচার, ঢাহা মিথ্যাচার। এটা জামাতের কর্মীর উপর আক্রমণ করেছে, এটা ওই এলাকার সব মানুষ জানে। এবং তখন থেকে আমরা এগুলো খোঁজ খবর রাখছিলাম, আমরা এগুলো সমাধান করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা কথা বলছিলাম। জামাতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করা হচ্ছে জামাত শিবিরের তরফ থেকে। অন্যদিকে বিএনপি নেতা শফিকুল ইসলাম, তিনি এই অভিযোগ বা জামাত শিবিরের বক্তব্যকে খণ্ডন করে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। আমরা এটা জামাতের সাথে আওয়ামী সন্ত্রাসীদের সারা বাংলাদেশের নির্বাচনকে পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য যে ডেভেলপমেন্ট পার্টি আওয়ামী যুবলীগের সহায়তায় এবং আওয়ামী মহিলা লীগের সহায়তায় আজকে যে তাণ্ডবটা চালিয়ে, এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। এ নিয়ে লালমোহন থানার ওসি মোহাম্মদ আলিউল ইসলাম জানান, জামাত বিএনপির মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে। জামাতের বিরুদ্ধে অপপ্রচারের যে অভিযোগ উঠেছে তার অবশ্য সত্যাসত্য প্রমাণ মেলেনি। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের কেউই এখনো থানায় অভিযোগ জমা করেননি। তবে বিষয়টা এটাই যে জামাতের সঙ্গে বিএনপির যে একটা আড়াআড়ি অবস্থান এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে খুব ভালো করে। দেখুন, এই জামাতের সঙ্গে তো একটা সময় জোট সঙ্গী ছিল বিএনপি এবং সরকারও গঠন করা হয়েছিল এই জামাতের সঙ্গে থেকেই। কিন্তু রাজনৈতিকগতভাবে জামাতের অবস্থান বাংলাদেশে কিন্তু খুব একটা ভালো নয়, এটা আমরা সবাই জানি। কিন্তু বিএনপি রাজনৈতিক দিক থেকে জামাতের থেকে অনেক বেশি এগিয়ে। আওয়ামী লীগের পরে যদি সবথেকে বড় কোনো রাজনৈতিক দল, গণতান্ত্রিক উপায়ে জিতে আসা দল থাকে বাংলাদেশে, সেটা বিএনপি। এবারে দুই দলের মধ্যে নীতিগত কত পার্থক্য, মানে এই দল দুটো কিভাবে একজোট হয়েছিল বা কিভাবে এরা একসঙ্গে লড়াই করেছিল, নীতি আদর্শের দিক থেকে দুই দলের মধ্যে এত পার্থক্য, তারপরেও এরা যে একযোগে কাজ করেছিল আওয়ামী লীগকে হারানোর জন্য বা আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটাই মানুষকে আশ্চর্য করে দেয়। এবারে বিষয়টা হচ্ছে যে বিএনপি, আপনারা দেখেছেন বিএনপির এই মুহূর্তে যিনি প্রধান তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র, তিনি দেশে ফেরার পর থেকে
তার দলের যে নির্বাচনী প্রচার কার্য সেই প্রচার কার্য কিন্তু হু হু করে বেড়ে গিয়েছে। তিনি বারবার করে বলছেন যে বাংলাদেশকে নতুন করে গঠন করার লক্ষ্যে তিনি কি কি করবেন। তিনি এটাও বলছেন যে বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য তিনি কি কি করবেন, এমনকি পরিবেশ রক্ষার ক্ষেত্রেও তার কি পরিকল্পনা রয়েছে বা দলের কি পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি জনতার সামনে রাখছেন। কিন্তু জামাত শিবিরের কি বক্তব্য বা জামাত শিবির কি প্রচার করছে শুনলেন তো। জামাত শিবির বলছে যে জামাতকে ভোট দিলে নাকি বেহেশত বা জান্নাত মিলবে, আর জান্নাতে কি আছে, হুড়পাড়িরা আছে। এবং এই লোভ, এই ধর্মীয় উন্মাদনা তৈরি করেই জামাতের এই যে কারবার চলছে, পলিটিক্যাল কারবার চলছে, এটা একেবারে স্পষ্ট। এই জামাতের সঙ্গে বিএনপির এই সংঘর্ষ কি নিয়ে ছড়ালো আরও একবার বিস্তারিত আপনাদের বলি। জামাতকে ভোট দিলেই বেহেশত অর্থাৎ জান্নাত পাওয়া যাবে এই মর্মে প্রচার চালানো হচ্ছিল। এরপরই আপত্তি তোলেন বিএনপির কর্মী সমর্থকরা। জামাতের প্রচার নিয়ে আপত্তি তোলায় প্রথমে বচসা ও পরে তা হাতাহাতিতে গড়ায়। দুই শিবিরের কর্মী সমর্থকরা একে অন্যকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। তাতেই জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যান বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা, তাদের উপরও হামলা হয় বলে অভিযোগ। এ বিষয়ে জামাত সমর্থিত বিডিপির সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নিজামুল হক জানান, এটা মিথ্যাচার, আমাদের কর্মীদের উপর হামলা করেছে বিএনপি। এ বিষয়ে বিএনপি নেতা শফিকুল ইসলাম পাল্টা বলেন, জামাতকে ভোট দিলে জান্নাত মিলবে এই নিয়ে প্রচার করা হচ্ছিল। এদিন যে তাণ্ডব জামাত চালিয়েছে তার তীব্র নিন্দা করছি, থানায় অভিযোগ দায়ের করেছি। প্রথমে আপনাদের শোনাই বিডিপির যে সংসদ প্রার্থী মোহাম্মদ নিজামুল হক, তিনি কি বলেছেন শুনুন। পরিকল্পিতভাবে আমাদের এই কর্মীর উপরে, সোহেল যার নাম, তার উপরে তারা বিচ্ছিন্নভাবে তার উপরে আক্রমণ করেছে। মিথ্যাচার, ঢাহা মিথ্যাচার। এটা জামাতের কর্মীর উপর আক্রমণ করেছে, এটা ওই এলাকার সব মানুষ জানে। এবং তখন থেকে আমরা এগুলো খোঁজ খবর রাখছিলাম, আমরা এগুলো সমাধান করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা কথা বলছিলাম। অন্যদিকে এই যে দাবি, বিডিপি নেতার যে দাবি, তার দাবিকে খণ্ডন করে বিএনপি নেতা শফিকুল ইসলাম পাল্টা কি বলেছেন শুনুন একবার। আমরা এটা জামাতের সাথে আওয়ামী সন্ত্রাসীদের সারা বাংলাদেশের নির্বাচনকে পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য যে ডেভেলপমেন্ট পার্টি আওয়ামী যুবলীগের সহায়তায় এবং আওয়ামী মহিলা লীগের সহায়তায় আজকে যে তাণ্ডবটা চালিয়ে, এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। তো আমরা এটা জামাতের সাথে আওয়ামী সন্ত্রাসীদের সারা বাংলাদেশের নির্বাচনকে পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য যে ডেভেলপমেন্ট পার্টি আওয়ামী যুবলীগের সহায়তায় এবং আওয়ামী মহিলা লীগের সহায়তায় আজকে যে তাণ্ডবটা চালিয়ে, এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।